মর্নিং PM টু ক্লাস। আজকে আমরা দীঘার সমীকরণের একটা শেষ অধ্যায় যেটা আছে সেটা কমপ্লিট করব। তো তার আগে আমরা একটু রিক্যাপ করে নেব যে আমরা এর আগের প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছিলাম, বীজের প্রকৃতি নির্ণয় করেছিলাম। সেখান থেকে ax স্কোয়ার bx একটা আদর্শ সমীকরণ ছিল দীঘাত। এর এখানে বীজের দ্বয় পেয়েছিলাম কি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে -b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো এই b স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা কি বলছিলাম, নিরূপক। তো এই নিরূপকটা যদি 0 সমান অথবা 0 থেকে বড় হয় তাহলে সেটা বাস্তব হবে, এবং সেটা যদি সমান 0 হয় তাহলে বীজদ্বয় যেমন বাস্তব হচ্ছে সমান হবে এবং মূলদ হবে। আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান এবং অমূলদ হবে। এবং এছাড়া বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, বীজদ্বয় অবাস্তব হবে। তো এতদূর পর্যন্ত আমরা মোটামুটি জানি। তো আজকে আমরা আরও নতুন কিছু জিনিস এটা থেকে জানবো, এবং এর বীজদ্বয় থেকে কীভাবে আমরা একটা দীঘার সমীকরণে আসতে পারি সেটা সম্বন্ধেও জানবো। একটা জিনিস জানার আছে, যদি এই একটা সমীকরণ দেওয়া আছে, যদি একটা আদর্শ সমীকরণ দেওয়া আছে, তো এর একটা বীজ যদি অমূলদ হয়, অপর বীজটিও এর অমূলদ হবে, এবং সেক্ষেত্রে সেটা কি হবে, এর অনুবন্ধী অমূলদ। অনুবন্ধী অমূলদ বলতে আমরা কি বুঝছি, এটা যদি p প্লাস রুট কিউ হয়, এটা p মাইনাস রুট কিউ হবে। যেহেতু এটা প্লাস আছে এখানে হয় এটা হবে মাইনাস, এটাকে বলা হচ্ছে অনুবন্ধী অমূলদ। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এখানে অবাস্তব আছে। এটা অবাস্তব ক্ষেত্রে যদি এর একটা বীজ আলফা প্লাস আই বিটা হয়, তো এক্ষেত্রেও কি হবে, এটা অসমান হবে এবং অমূলদ হবে, সেটা হবে আলফা মাইনাস আই বিটা। তো এক্ষেত্রেও এটা এর এর অনুবন্ধী হবে অপর বীজটা। তো এইগুলোকে এখানে কি বলা হচ্ছে, জটিল রাশি। কোষে দেখি 1.5 যদি আমরা দেখি, একের অঙ্কটা এখানে কি আছে, 2x স্কোয়ার 7x প্লাস 3 ইজ ইকাল টু 0। তাহলে আমরা এখানে বীজের প্রকৃতি কী নির্ণয় করব, আমরা কি দেখেছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে b কত আছে, 7 স্কোয়ার, 4ac, 4 ইন্টু a আছে 2, c আছে 3, এটা হচ্ছে 49 মাইনাস 24, কত হচ্ছে এটা, সরি এটা কি হচ্ছে 0 থেকে বড় হচ্ছে। তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ হবে। তাহলে দ্বিতীয় অঙ্কটা কি আছে, 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইজ ইকাল টু 0। a সমান 3, b সমান মাইনাস 2 রুট 6, c সমান আছে 2। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি দেখি কত বেরোচ্ছে, 2 রুট 6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে আছে 3, c আছে 2, 2 ইন্টু 2 ইন্টু রুট 6 মাইনাস 24, তাহলে কত হচ্ছে 4 ইন্টু 6 মাইনাস 24, 24 মাইনাস 24 ইজ ইকাল টু 0। তাহলে বীজদ্বয় কী হবে, তাহলে বীজদ্বয় হবে বাস্তব, সমান এবং মূলদ। ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9, 3 নম্বর অঙ্কটা গেছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইজ ইকাল টু 0। তাহলে a ইজ ইকাল টু 2, b ইজ ইকাল টু মাইনাস 7, c ইজ ইকাল টু 9। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আমি যদি দেখি কত হচ্ছে, মাইনাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9, 49 মাইনাস 4 দুগুণে 6, 54, 54 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, মাইনাসে আসছে, মাইনাস 6 মাইনাস 5, 0 থেকে ছোট হচ্ছে। তাহলে বি স্কোয়ার মাইনাসের মানটা হচ্ছে 0 থেকে ছোট। তাহলে বীজদ্বয় কী হবে, অবাস্তব, অসমান আর অমূলদ। 49x স্কোয়ার kx প্লাস 1, এটা 2 এর দাগের একের অঙ্কটা।
তাহলে কি কারণে কে এর মান কত হলে বিজয় বাস্তব এবং সমান হবে? বিজয় বাস্তব এবং সমান হতে গেলে আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac এই নিরূপকটাকে 0 হতে হবে। তাহলে এখানে বি স্কোয়ার কত আছে, কে তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 ইজ ইকাল টু 0। তাহলে কে স্কোয়ার মাইনাস, আমি এটাকে গুণ করবো না, তাহলে আমার করতে সুবিধা হবে, ইজ ইকাল টু তাহলে কত করব, এটা সমানের দিকে চলে আসবে 4 ইন্টু 49। তো এখানে কে ইজ ইকাল টু রুট ওভার অফ 4 ইন্টু 49। তো এটাকে আমরা কী লিখতে পারি, 2 ইন্টু 2 7 ইন্টু 7। তাহলে যেহেতু রুটের মধ্যে ডবল ডবল এগুলো বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসলে কী হবে, সিঙ্গেল হবে। 2 ইন্টু 7 সমান কে এর মান কত হচ্ছে প্লাস মাইনাস 14। তাহলে কে এর মান কত হবে এখানে প্লাস মাইনাস 14, যার ফলে কী হবে বীজদ্বয় কে এর মান প্লাস মাইনাস 14 হলে বীজদ্বয় কী হবে, বাস্তব ও সমান হবে। এটা দেখতে পাচ্ছি আমি 6 অঙ্ক যেটা আছে, তাহলে আমি এখানে দেখবো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0। তাহলে এখানে এটা আমার পুরো বি, এটা এ আর এটা সি। তাহলে বি কত হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 3 কে প্লাস 1 ইন্টু সি কত হচ্ছে কে 4ac ইন্টু সি কত হচ্ছে কে ইজ ইকাল টু 0। তাহলে আমি যদি এখানে কত দেখতে পাচ্ছি, এখানে 2 কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস এটা হচ্ছে 12k প্লাস 4 ইন্টু কে ইজ ইকাল টু 0, আর এটা হচ্ছে 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইজ ইকাল টু 0, আর এটা তো কত হচ্ছে দেখ মাইনাস 8k স্কোয়ার, এখানে আছে প্লাস 4k আর প্লাস 4 ইজ ইকাল টু 0। আর পড়ে থাকে 4 কমন নিলে কত পড়ে থাকছে মাইনাস 2k স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমার পড়ে থাকছে এটা 2k স্কোয়ার প্লাস কে প্লাস 1। তাহলে এটাকে যদি আমি করি মাইনাস উৎপাদক বিশ্লেষণ করলে কী পাবো, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে প্লাস 2k মাইনাস কে প্লাস 1 ইজ ইকাল টু 0, আর এখান থেকে মাইনাস 2k কমন গেলে কত থাকছে কে মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 গেলে কত থাকছে কে মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে কত পাচ্ছি কে মাইনাস 1 ইন্টু মাইনাস 2k মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে কে মাইনাস 1 ইজ ইকাল টু 0, কে সমান 1 और माइनस 2k माइनस 1 इज इक्वल टू 0, तो माइनस 2k इज इक्वल टू 1 और k इज इक्वल टू माइनस 1/2। এটা তাহলে কে এর দুটো মান পেলাম এখানে, তাহলে কে এর মান কী কী পাচ্ছি এখানে 1 আর একটা হচ্ছে মাইনাস 1/2। আমরা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0 এখান থেকে সি ধরা আছে যে সূত্র নিয়ে দুটো বীজ পেয়েছিলাম, একটা ছিল মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, আরেকটা কি পেয়েছিলাম মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন এইটাকে যদি আমি আলফা ধরি আর এইটা যদি সমান বিটা ধরি, তো আলফা প্লাস বিটা, তো এখানে আলফা প্লাস বিটা যদি আমি করি তা কী পাবো এইটা প্লাস এইটা, এইটা প্লাস এটা পাবো। তাহলে এইটা প্লাস এটা করলে আমার কত হবে 2a লসাগু হবে। তাহলে এখানে কত হবে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস অফ মাইনাস বি, তখন এই প্লাসটা কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে কী দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac কাটছে, মাইনাস 2b ডিভাইড বাই 2a
তাহলে কত পড়ে থাকছে মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমি কী পেলাম মাইনাস বি বাই এ। এখন যদি আলফা ইন্টু বিটা করি তাহলে আমরা কী পাবো সেটা দেখব, যে আলফা ইন্টু বিটা করলে কি হয়। আলফা ইন্টু বিটা যদি করি তাহলে কত ছিল, আলফা ছিল মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে 4a স্কোয়ার এটা একটা গুণ করলে কী হবে, আমি দেখতে পাচ্ছি এখানে এটা পুরোটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র আসছে। তাহলে কী পাবো এখানে মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার, এই সূত্র পাবো। তাহলে কত পাচ্ছি, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার প্লাস 4ac ডিভাইড বাই 4a স্কোয়ার। এখানে বি স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কত এখানে 4ac ডিভাইড বাই 4a স্কোয়ার। 4 কাটলো, এর সাথে একটা এ কাটলো, তাহলে পড়ে থাকছে সি বাই এ। অতএব আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু বলতে পারি সি বাই এ, আর এটা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পেলাম মাইনাস বি বাই এ। তাহলে একটা আদর্শ সমীকরণ যদি দেওয়া থাকে তার একটা বীজ যদি আলফা অন্য বীজ যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কী পাবো এক্স টু দি পাওয়ার 1 এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, কিন্তু তার আগে থাকবে মাইনাস সাইন সহ, এবং আলফা বিটা কত পাবো সি ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাবো মাইনাস বি বাই এ, আর আলফা বিটা পাবো সি বাই এ। পরে যদি আমরা দেখি তাহলে কত পাবো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাবো মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 1 এর সহগ আর এক্স স্কোয়ারের সহগ। তাহলে কত পাচ্ছি এখানে মাইনাস অফ মাইনাস 6 আর এখানে পাচ্ছি 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 6। তাহলে বীজদ্বয়ের সমষ্টি এইটা, আর বীজদ্বয় যদি গুণফল বের করতে পারলে তাহলে কত পাবো 2 ডিভাইডেড বাই 1 সমান 2। এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। একটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকাল টু 10, বলছে বীজদ্বয়ের গুণফল -2 হলে এই কে এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল যদি আলফা ইন্টু বিটা ধরি তাহলে বীজদ্বয়ের গুণফল বলেছে -2। তাহলে আমি এই সমীকরণ থেকে কি লিখতে পারবো, এই সমীকরণ থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইজ ইকাল টু 0। আমার এই 10টা আছে, 10টাকে আমাকে সমানের এদিকে নিয়ে এসে এদিকে 0 করতে হবে। তাহলে আমি এখানে কত পাচ্ছি এই সমীকরণ অনুযায়ী আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু কত পাবো কে মাইনাস 10 ডিভাইড বাই 1 ইজ ইকাল টু, এই মানটা ইজ ইকাল টু এখানে যেটা বলে দেওয়া আছে -2, এইটার সমান হবে -2। তাহলে আবার লিখতে পাচ্ছি কে মাইনাস 10 ইজ ইকাল টু -2 और k ইজ ইকাল টু -2 প্লাস 10 ইজ ইকাল টু 8। তাহলে k এর মান কত বেরোচ্ছে এখান থেকে 8। একটা অঙ্ক বলেছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকাল টু 0। এখানে বলেছে যে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজ ইকাল টু কত। তাহলে 1 বাই আলফা 1 প্লাস বিটা করতে গেলে আমি কী করবো, যোগ করবো, যোগ করে কত আসছে আলফা বিটা, এখানে আসছে বিটা, এখানে আসছে আলফা। তাহলে এখানে আমি কত পাচ্ছি, এটা আমি লিখতে পারছি আলফা প্লাস বিটা এর ভাই আলফা বিটার মান এখানে কত, এখানে যদি আমি আলফা বিটার মান কত দেখি, এখানে আলফা বিটার মান ইজ ইকাল টু কত হচ্ছে -8/3, আর আলফা বিটা এর মান কত হচ্ছে এখানে 2/3। তাহলে আলফা বিটার মান বসাবো এখানে আমি 8/3 আর এখানে বসাবো 2/3। তাহলে কত পাচ্ছি 8 × 3, এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট, এবং এই 3 × 2 তাহলে কত হচ্ছে, সাথে আছে মাইনাস, তাহলে ভাবো 2 -4। তাহলে আলফা 1 বাই আলফা 1 প্লাস বিটার মান হচ্ছে -4। প্রয়োগের 41 নম্বর অঙ্কটা কি বলেছে এখানে, যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0।
এর দুটো বীজ আছে আলফা বিটা, তাহলে বলেছি যে 1/α³ প্লাস 1/β³ এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এবিসির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি কী লিখবো এখানে, এখানে কি দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কী পাচ্ছি মাইনাস বি/এ, আর আলফা বিটা কী পাচ্ছি সি/এ। তাহলে আমি যেটা যোগ করি এখন কী পাবো, α³ β³ সরি এই 1/α³ ও 1/β³ যোগ করলে আমি এখন কী দেখতে পাবো, লসাগু কত হচ্ছে α³ ইন্টু β³, এখানে পাচ্ছি কত β³ α³, তাহলে ভাঙলে ওটা কত পাবো। এবার a³ প্লাস b³ এর উৎপাদক বিশ্লেষণ সূত্র যেটা আছে সেটা ভাঙলে আমরা যদি পাই, সেটা ভাঙলে আমরা যেটা পাচ্ছি আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ডিভাইড বাই আলফা বিটা তার হোল কিউ, এটা আমি এখান থেকে পাচ্ছি। তাহলে আলফা বিটার মানগুলো আমি এখানে জানি, কত আছে এখানে মাইনাস b/a তার হোল কিউ মাইনাস আলফা বিটার মান কত আছে c/a ইন্টু এখানে আলফা বিটা আছে মাইনাস b/a, এখানে হচ্ছে c/a তার হোল কিউ, আলফা বিটার মান কত হচ্ছে এখানে c/a তার হোল কিউ। তাহলে আমি এখানে এটা কত পাচ্ছি মাইনাস bq/a³ মাইনাস এখানে কত থাকছে 3, এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হবে c/a b/a, তাহলে কত পাচ্ছি bc/a², আর নিচে কত পাচ্ছি c³/a³, a³ লসাগু হচ্ছে মাইনাস bq প্লাস 3abc, কারণ এখানে a² আছে, নিচে লসাগু করতে হবে a³, তাহলে এটা গুণ হবে উপরে ডিভাইড বাই c³/a³, এই a³ কাটবে, তাহলে পড়ে থাকছে কত 3abc মাইনাস bq ডিভাইড বাই c³। তাহলে 1/α³ প্লাস 1/β³ এবিসি আকারে প্রকাশ করলে কত হবে 3abc মাইনাস b³ ডিভাইড বাই c³। তো 1.5 এই 3-এর দাগের অঙ্কগুলো করতে গেলে কোষে দেখি 3-এর অঙ্কগুলো করতে গেলে আমরা তার আগে একটু জানবো যে যদি একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, একটা আলফা একটা বিটা, তো সেই বীজ থেকে যদি সমীকরণটা গঠন করতে হয় তাহলে সেটা আমরা কীভাবে গঠন করব, সেটা করতে গেলে কি করব x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তো এইভাবে আমাকে সমীকরণটা গঠন করতে হবে। যদি দুটো সমীকরণে কোনো সমীকরণে যদি বীজ দুটি দেয়া থাকে তো আমরা এইভাবে সমীকরণটাকে গঠন করব। তো আমরা পরের অঙ্কগুলো করে দেখে নিই কীভাবে হচ্ছে। তাহলে প্রথম অঙ্কটা দেওয়া আছে 4 আর 2 দুটো সমীকরণের বীজ, তাহলে সমীকরণটা কী হবে, এটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তাহলে কত থাকছে x² মাইনাস 6x প্লাস 8 ইজিক্যাল টু 0। তাহলে দ্বিতীয়টা কত পাবো x² মাইনাস 4 প্লাস অফ মাইনাস 3 ইন্টু এক্স প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 3 ইজিক্যাল টু 0। সমীকরণটা কত হচ্ছে x², এটা কত থাকছে মাইনাস 7, মাইনাসে মাইনাসে প্লাস 7x, আর এখানে কত থাকছে প্লাস 12 ইজিক্যাল টু 0। এটা যেমন নির্দেশ সমীকরণ, নির্ণয় সমীকরণ। 3 নম্বরটা কত হবে x² মাইনাস 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস অফ মাইনাস 4 ইন্টু 3 ইজিক্যাল টু 0। তাহলে কত হচ্ছে আর x² এটা মাইনাস 4 এটা 3 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এখানে প্লাস এক্স, আর এখানে কত হবে মাইনাস 12 ইজিক্যাল টু 0।
এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। বসে দেখি 1.5-এর 4-এর অঙ্কটা বলেছে এম এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণটা এর বীজগুলি পরস্পরের অনন্যক হবে। তাহলে বীজগুলি পরস্পরের অনন্যক হওয়া মানে হচ্ছে আলফা বিটা ইজিক্যাল টু 1, আসলে আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকেই পাচ্ছি এর অনন্যক হবে। তাহলে আলফা দেখতে পাচ্ছি 1/বিটা, বা বিটা দেখতে এখান থেকে, বা বিটা দেখতে পাচ্ছি 1/আলফা। এটাকে বলছে পরস্পরের অনন্যক। তাহলে মেনলি আমাকে এটা কী হতে হবে, এর বীজ দুটির গুণফল 1 হতে হবে, আলফা বিটা ইজিক্যাল টু 1 হতে হবে। তাহলে আলফা বিটা সমান আমরা কি জানি, কি দেখেছি, c/a। এখানে c কোনটা, এটা, a কোনটা 4, এটা। তাহলে আমরা এটা কত লিখতে পারছি, m+7/4। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কী পাচ্ছি, m+7/4 ইজিক্যাল টু 1। তাহলে m কত পাচ্ছি, 4 - 7 ইজিক্যাল টু -3। তাহলে m এর মান কত হচ্ছে এখানে, -3। এটা এখানে কী বলেছে, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে বীজদ্বয় সমান হলে কি বলতে পারি, নিরূপকটা বীজদ্বয় যদি সমান হয় তাহলে বলতে পারি b² - 4ac সমান 0। তাহলে এখানে এটা থাকছে b, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে c। তাহলে b² মানে c - a তার হোল স্কোয়ার -4 ইন্টু a b - c, আর c a - b ইজিক্যাল টু 0। সমাধান করে দেবো। এটা কত হচ্ছে, ab - b² - ac प्लस bc इजिकल टू 0, और c² - 2ac प्लस a² - 4ab प्लस 4b² प्लस 4ac माइनस 4bc इजिकल टू 0। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, c² a2ac এবং 4ac, এখানে পড়ে থাকছে +2ca প্লাস a²। এখান থেকে 4b কমন যাচ্ছে, এখান থেকে 4b কমন যাচ্ছে, তাহলে -4b কত পড়ে থাকছে এখানে a প্লাস c প্লাস 4b² ইজিক্যাল টু 0। আর আমি এখানে কি লিখতে পাচ্ছি, c প্লাস a তার হোল স্কোয়ার -4b ইন্টু প্লাস 4b² ইজিক্যাল টু 0। এত পর্যন্ত বোঝা গেল। এই লাইনটাকে যদি আমি সাজিয়ে লিখি নিচের লাইনটাকে, তাহলে 4b² আমি কি লিখতে পারছি, 2b তার হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারি, -2 ইন্টু 2b, তাহলে 4b ইন্টু c প্লাস এ, আর এখানে c প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস c প্লাস এ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এটা আমার একটা a - b তার হোল স্কোয়ার সূত্র আসছে, और 2b माइनस c प्लस ए का होल स्क्वायर इज इक्वल टू 0। और लिखते पारी 2b माइनस c प्लस ए इज इक्वल टू 0, और 2b समान c प्लस ए। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে 2b ইজ ইকুয়াল টু a প্লাস c, 2b ইজ ইকুয়াল টু a প্লাস c প্রমাণিত। এটা অঙ্কটা বলছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর বীজদ্বয় সমান, আমাকে প্রমাণ করতে হবে a/b ইজিক্যাল টু c/d। তাহলে বীজদ্বয় সমান হলে বলতে পারি b² - 4ac ইজিক্যাল টু 0। তাহলে b² কত হচ্ছে 2 ইন্টু ac প্লাস bd, b² - 4 ইন্টু ac a² প্লাস b² ইন্টু c² प्लस d² इजिकल टू 0। এটা আমাকে সলিউশন করতে হবে, और 4 इंटू a² c² प्लस 2ac bd प्लस b² d² माइनस 4 इंटू
এখানে কত পাবো স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে 4 পুরোটাতে কমন নিলে ওদিকে 0 আছে, তাহলে 4 উঠে যাচ্ছে। আর এখানে পড়ে থাকছে এসি স্কোয়ার প্লাস 2ACBD প্লাস বিডি বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখানে কি দেখছি, এটা কাটছে, এটা কাটছে, পড়ে থাকছে আমার এটা। তাহলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ACBD মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 0। আমি যদি পুরো থেকে মাইনাস কমন নিই কী পাবো, স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ACBD প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখানে কী পাবো, আর AD তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AD ইন্টু BC প্লাস BC তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এটাতে কী পাচ্ছি, AD माइनस BC তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 और AD माइनस BC इजिकल टू 0 और AD इजिकल टू BC। তাহলে AD ইজিক্যাল টু BC পেলাম। তাহলে কী পাবো, A/B ইজিক্যাল টু C/D। এটা আমাকে প্রমাণ করতে চেয়েছিল। এই একটা সমীকরণ দেওয়া আছে, এর বাস্তব বীজ থাকবে না যখন A নট ইকুয়াল টু B হচ্ছে, তখন বাস্তব বীজ থাকবে না। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে কি, আগে আমি দেখবো বি স্কোয়ার মাইনাস 4AC কত হচ্ছে। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4AC আমরা করি তাহলে কত পাবো, 2 ইন্টু A প্লাস B তার হোল স্কোয়ার। 4AC করলে কত হচ্ছে, 4 ইন্টু 2A প্লাস B ইন্টু C হচ্ছে 1, এটা স্কোয়ার এটা বি স্কোয়ার। তাহলে কত দেখছি আমরা এখানে, এর মানটা দেখি কত হচ্ছে, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার মাইনাস 8A স্কোয়ার মাইনাস 8B স্কোয়ার। তাহলে কত হচ্ছে 4A স্কোয়ার মাইনাস 8AB মাইনাস 4, আচ্ছা 4A স্কোয়ার প্লাস 8AB প্লাস 4B স্কোয়ার মাইনাস 8A স্কোয়ার মাইনাস 8B স্কোয়ার। তাহলে এখানে কাটছে, কেটে কত থাকছে, এটা 480 স্কোয়ার। তাহলে হচ্ছে 4 মাইনাস 4 স্কোয়ার প্লাস 8AB মাইনাস 4B স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে আমি যদি পুরো থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস মধ্যে কত হচ্ছে আমার, এটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 8AB প্লাস 4B স্কোয়ার। এটা সমান কি লিখতে পারছি আমি, মাইনাস 2A মাইনাস 2B তার হোল স্কোয়ার। তো আমার মান আসছে মাইনাস অফ মাইনাস 2A মাইনাস 2B তার হোল স্কোয়ার। কি দেখতে পাচ্ছি, এটা লেস দেন 0, যেহেতু এর মানটা নেগেটিভ হচ্ছে। কিন্তু একটা পূর্ণবর্গ রাশি এটা কি কখনো ঋণাত্মক হতে পারে, এটা ঋণাত্মক হতে পারে না। এটাকে এর মানটা কি হবে, হয় 0 হবে অথবা ধনাত্মক হবে। তাহলে সেটা হলে কি হবে, A ইজিক্যাল টু B, A ইজিক্যাল টু B হবে। তাহলে প্রদত্ত সমীকরণের কখন বাস্তব বীজ থাকবে না, প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ তখন থাকবে না যখন A নট ইকুয়াল টু B হবে। আর A ইজ টু B হলে কি হবে, এটা 0 হয়ে যাবে, তখন এটা বাস্তব বীজ থাকবে। বলেছি AX স্কোয়ার BX প্লাস C একটা দেখার সমীকরণ, এর একটা বীজ অপর বীজের দ্বিগুণ। তাহলে আমরা এখানে কি বলতে পারছি, আলফা প্লাস 2 আলফা ইজিক্যাল টু মাইনাস B/A, আর আলফা ইন্টু 2 আলফা ইজিক্যাল টু 2 আলফা স্কোয়ার ইজিক্যাল টু C/A। তাই এখানে আলফা স্কোয়ার কি পাচ্ছি, C/2A, আর এখানে 3 আলফা আমরা কি পাচ্ছি,
মাইনাস বি বাই এ, আর আলফা ইজ ইকাল টু এখানে কত পাচ্ছি মাইনাস বি বাই থ্রি এ। তাহলে আলফা এখানে গেলো মাইনাস বি বাই থ্রি এ, তাহলে আমি আলফার মানটা যদি এখানে পুট করি তাহলে কত পাবো মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার ইজ ইকাল টু সি বাই টু এ। তাহলে অর কত পাচ্ছি এখানে বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার ইজ ইকাল টু সি বাই টু এ। অর এই এ কাটছে, তাহলে এখানে কত পাচ্ছি আমি পড়ে থাকছে বি স্কোয়ার বাই নাইন এ ইজ ইকাল টু সি বাই টু, অর কী পাচ্ছি টু বি ইজ ইকাল টু নাইন এ সি, যেটা আমাকে এখান থেকে অঙ্কের মধ্যে প্রমাণ করতে দিয়েছিল। এটা কি প্রমাণ করতে দিয়েছিল যে দেখাও টু বি ইজ ইকাল টু নাইন এ সি, তো এটা প্রমাণিত।